ভবিষ্যৎ শ্রুতিনাট্য। কাহিনী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রুতিনাট্য ডক্টর অমিতাভ ভট্টাচার্য, সম্পাদনা ও নির্দেশনা শ্রীমতী রীনা দাশগুপ্ত। শুরু হচ্ছে ভূত ভবিষ্যৎ। এই যে সুরমা, সকাল থেকে কি এত বোঝাচ্ছ? সেসব তোমরা বুঝবে না, সবেতে ঘরটা গোছানো শেষ হলো। ও ঘরটা একটা বাকি আছে জানো? মোটে দুটো ঘর, তাতেই মাস গেল ৫,০০০ টাকা। কত আশা ছিল বিয়ের পর তোমাকে নিয়ে একটা ছোট্ট ছবির মতো সাজানো বাংলোতে থাকবো, পাশ দিয়ে বয়ে যাবে পুরো নদী, তার সাথে আকাশ এসে মিশবে। আচ্ছা, আমি তোমাকে কতবার বলেছি এই ঘরগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো না, দুদিনেই এদের কোনো ফোন পাল্টে দিই। জানি, আমাকে খুশি করার জন্যই এই কথাগুলো বলো। না গো, আর বাড়িতেই বা কি এসে যায়? তুমি তো আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। জানো সুরমা, সারাটা জীবন তুমি যদি ঠিক এইভাবে পাশে থাকো, আমি সব বাধা পেরিয়ে যাবো। থাকবো গো, থাকবো। এই, আমার এখন অনেক কাজ বাকি আছে গো। ওহো, আরে আমার তো একটা কাজ বাকি আছে। তোমার আবার এত রাতে কি কাজ? এই সিগারেট কিনতে যাবো। এই তুমি ভাত ভাবতে থাকো, যাবো আর আসবো। ঘরেতে মৌচাকে একটু খোঁচা মেরে আসি। এমন আছিস? চুপ চুপ, একদম চেঁচাবি না। আমি তোর বন্ধু। বন্ধু, আপনি দেখতে তো ঠিক ভূতের মতো। ভূতের মতো কি রে? আমি তো ভূতি। আরে এদের অজ্ঞান হয়ে গেল। জলের ছিটে কি? আরে বাবা, ভূতে ভয় কি? নে নে, ভালো করে তাকা আমার দিকে। এবার অজ্ঞান হলে মারবো মাথায় এক ঘন্টা। নে নে, ঠিক হয়ে বসতে কি? শোন, জোগাড় বিষয়ে তোকে কিছু ইনফরমেশন দিতে এসেছি। তোর ভালোর জন্যই। আমার এতটা ভালো আপনি না করলে চলবে? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছিস নাকি? না না, তাড়িয়ে দেবো কেন? থাক, আমি বলো পরে তোর সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়ে যাবো জগাকে। আমার সম্পর্কে কি ইনফরমেশন? ওই যে তোর বয়ফ্রেন্ড গুলো, কি যেন সব নাম? ফুটকি। আপনি ওদের চিনেন? এই শোন, তুই পুটলিকে চিনিস? ওর কি সেকে? একটা মেয়ে 14 বার 14টা ছেলের সাথে পালিয়েছিল। 13 নম্বরেরটা ছিল তোর স্বামী জগা। সেকে? তবে জগা নয়, পুটলি জগাকে নিয়ে। আচ্ছা, ওর স্বামী এত রাতে কোথায় গেল রে? ও সিগারেট কিনতে দোকানে গেছে। ও গেছে মুকুন্দের দোকানে একটু গলায় ঢালতে। কি বলছেন? আচ্ছা, ওই নিয়ে কত মাইনে পায়? 20,000 টাকা। মাত্র 15,000। প্রথম দিন স্বামীর অত ইচ্ছা সুঝতে পারবি না। চলি। সুরমা, সুরমা, এই কি? এই ভূত দেখাতে চমকে উঠলে যে? ভূতে দেখছিলাম গো।
করছো? আচ্ছা, তুমি এখানকার মুকুন্দের দোকান ছিল? মুকুন্দ? হ্যাঁ, চিনি। এ কেন গো? ভূতটা বলছিল কি না? আর কি কি বলেছি? যেমন তুমি না না বলা যাবে না, বারণ আছে। বারণ আছে? মানে? মানে ভূত বন্ধু না পড়ে গেছে। ভূত বন্ধু? না, এটা ভালো কথা নয়। কালকে এই বাড়ি ছেড়ে দেবো। শালা, এ বাড়িতে ভূত আছে জানলে? হ্যাঁ, কয়েকদিন বাদে ছাড়লে হয় না? সম্বন্ধে আরো কিছু জানতে হবে। যাক, এক খেতে এসো, ভাত পাচ্ছি। আর ভাত? বিয়ের ক মাসের মধ্যে আমার সংসারে পড়াপাতে ছয় দিতে গেছি কোথাকার কোন ভূত? এই ভূতিরা নাকি মানুষের গোপন খবর সব জানে। আমার তো বিয়ের আগে শ্বশুরমশাই কি করেছিলাম, 20,000। এবার বুঝলি মজা? তারপর ওই পত্রিক আমাকে নিয়ে পালাতে চেয়েছিল। শেষে অনেক কান্নাকাটি করে ছাড়া পেলাম। ভূতটা কি এই কথা সুরমাকে বলে দিয়েছে? ভয়ে আমার আত্মসব ঠান্ডা হয়ে যাচ্ছে। না, কাল সকালে বাড়ি বলে রমনা বাবুকে বলতে হবে ঘর চলার কথা। যোগেশ্বর, ও যোগেশ্বর, আসছি রমনাদা, একটু বসুন। ঠিক আছে, অত ব্যস্ত হবার কিছু নেই, আপনি ধীরে সুস্থে আসুন। সরি রমনাদা, আপনাকে অনেক কষ্ট দিলাম। হ্যাঁ, না না, প্রাতঃকৃত্য একটু সময় নিয়ে করাই ভালো। তাই এত সাত সকালে আমার করুন, বাড়ি পছন্দ হয়নি নাকি? না না না, হ্যাঁ, তবে একটা কথা বলে রাখছি মশাই, যে মাসে 5,000 টাকা দিয়ে এমন দক্ষিণ খোলা বাংলো কোথাও পাবেন না। তারপর ধরুন টেবিল চেয়ার এগুলো সব ফ্রিতেই দিয়েছি। নেহাত দেশের লোক। আরে না না, এই বাড়ি আমার খুব পছন্দ হয়েছে। এমন উত্তর খোলা। উত্তর নয়, দক্ষিণ। ও হ্যাঁ হ্যাঁ, শুনুন, যে কথা বলতে আপনাকে ডেকেছি। হ্যাঁ। দেখুন রমনাদা, হ্যাঁ। আপনার এই বাড়িতে না ভূত আছে। হ্যাঁ, ভুল মশাই, আপনার প্রাতঃকৃত্য ঠিক হয়নি, তাই উল্টো পাল্টা বলছে। আরে উল্টো পাল্টা না, তবে আমার স্ত্রী দেখেছে, কথাও বলেছে। বৌমা নিজে দেখেছে, হ্যাঁ গল্পও করেছে। হ্যাঁ হ্যাঁ। তবে তো ব্যাপারটা বলবে নেই। আচ্ছা, ভূতটা ছেলে না মেয়ে? না, আমার প্রবলেম তো অন্য জায়গায়। মানে ওই ভূতটা আমার সম্বন্ধে অনেক গোপন কথা সুরমাকে বলেছে। ও আচ্ছা, কি কি বলছে শুনি? জানি না তো। এই দাদা, ওই সুরমা আসছে, ওর সঙ্গে সব একদম রচনা। আচ্ছা আচ্ছা। এই শোনো, হ্যাঁ। আমি বেরোচ্ছি। আচ্ছা। তুমি অফিস থেকে আমাকে নিয়ে আসবে। হ্যাঁ রমানাথ বাবু, হ্যাঁ। আজ আর গল্প করার সময় এই। নেই, আরেকদিন হবে। সেদিন শুধু গল্প নয়, চাও খাওয়াতে হবে। হ্যাঁ বেশ বেশ, তাহলে আজ আসি। হ্যাঁ, অতি ভালো নেই, অতি সুশীলা। রমনাথদা, হ্যাঁ, বলুন কি করে ভূতকে টানানো যাবে? তার আমার আগে দেখতে হবে ভূত কাকে ধরেছে, আপনাকে না আপনার স্ত্রীকে? মানে সুরমাকে? বৌমাকে ভূতেই ধরেছে। এই যে সাত সকালে সেদিন বুঝে বেরিয়ে গেল, সে তো ওই ভূতেই ডাকি। সে কি? আরে না না, আজকে ওর দাদার ছেলে জন্মদিন। উপলক্ষটা জন্মদিন হলেও এর মধ্যে ভূতের আছে, হাত আছে। আমি নিশ্চিত যে বৌমাকে ভূতেই ধরেছে। হ্যাঁ, তবে কি হবে? আমি এখানে কাউকে চিনিও না। আরে, আমাকে তো চিনি। আমার ভালো বন্ধু হলো যামিনী কবিরাজ। ওই প্রথম যে ভূত নাশিনী বটিকা তৈরি করেছিল, ওই বটিকা একটা বৌমাকে সেবন করিয়ে দিলেই ভূত পালানোর পথ পাবে না। আচ্ছা, অন্যভাবে মানে? অন্যভাবে মানে ওই ওজা টোজা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে না, যামিনী কবিরাজ ও কাছে ওইসব কিছু লাগে না। আমি আজই ওর সঙ্গে দেখা করে সব জানাচ্ছি, বুঝলেন? তবে নতুন বিয়ে এখন এবারও ভালো, বুঝলেন কি না? আসি। আচ্ছা দাদা, ক্যামেরা হাতে লোকে আমি আপনি ভূত? আপনি কি? আরে পাগল, এজন্যই তো এলাম। কিন্তু আরে ভূতে ভয় পেয়ে পাগল ছেলে
ইনফরমেশন দিয়েছেন? দিয়েছি। হ্যাঁ। তাতে হয়েছেটা কি? তোকেও সুরমা সম্বন্ধে একটা ইনফরমেশন দিয়ে যাই। আচ্ছা, তোর বউকে বাপের বাড়ি কে নিয়ে যায় রে? ও একাই যায়। না, 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 নিয়ে যায়। নান্টু সে কে? পাতাল রেখে ঠিকাদার, ওর বয়ফ্রেন্ড। সে কি সুরমার বয়ফ্রেন্ড? কেন? তোরও তো গার্লফ্রেন্ড ছিল, ওই কবি। হ্যাঁ, অবশ্য ছিল। আচ্ছা কি জানে? ওই তো বিজয়া দশমীতে ফুটকে চিঠি কোথায় নিয়ে হ্যাঁ। গিয়েছি, আমি হামিয়েছি। না 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 না, এসব আপনি কি বলছেন? এই তো বইয়ের সত্যি সত্যি। এই মোর বউয়ের বিয়ে পাশের সার্টিফিকেট খানা দেখতে চাস তো? What division? সুরমা, সুরমা, কি হলো কি? সাত সকালে এমন গলার সাথে দেখেছো? কেন? বলি আমার প্যান্টের বোতাম নেই কেন? তুমি কি বাইরে থাকো না? ঘরে ঢুকে লোক সিগারেট খেয়ে যায়, আমি লাইটার বোতাম হয়ে যায়। ব্যাপারটা কি? হ্যাঁ, তাও তো একটা আমি এক্ষুনি বোতাম লাগিয়ে দিচ্ছি। কি কথা? ঘরে মন না থেকে দাও। বললে কি বললে? আমার ঘরে মন নেই। আমি কি তোমার ব্যাপার সময় ঠিক ছিল না করেছো? তুমি যা খুশি তাই করে বেড়াবে। কি করেছে আমি? সামান্য প্যান্টের বোতাম নিয়ে সত্যি পান্না করো না, হ্যাঁ? ওই নানটুকে করতে দাও। নান্দু মানে ও নান্দু তো ইঞ্জিনিয়ার সব করতে ঠিক না। এই তার সাথে আমার কি সম্পর্ক? আচ্ছা, কোটলি সাথে কি সম্পর্ক? সত্যি আগে বলো, ওই নানটু তোমার কে? তুমি আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছো। ভটকাবে? হ্যাঁ, কত বিজয় দশমীতে কি করেছিলে? ওটা আমার পার্সোনাল ব্যাপার। আমি ছাড়া অন্যরা সব পারছেন না। দুশ্চরিত্রের কথা এর আগে যদি জানতাম, চরিত্রের কথা বলে বলেছি। 100 বার তুলবো, 1000 বার তুলবো। তোমার কি চরিত্র? তোমার কি চরিত্র? তুমি আমার বাবাকে বলোনি? তুমি মাসে 20,000 টাকা মাইনে পাও? এই যে যোগেশ্বর বাবু, এই, আপনি হঠাৎ করে পার্সোনাল ব্যাপারে? ও জামিনী কবিরা। হ্যাঁ, দেখছেন না আমরা পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা করছি। কিন্তু ও জামিনী কবিরা। প্লিজ এখন আপনি আসুন। হ্যাঁ সুরমা, দেখো দেখো তোমার বিয়ে করার সার্টিফিকেটটা। চুপ করে গেল, দেখো। আস্তে, অত জোরে টেবিলের উপর চাপড়াবেন না, ওটা আমার পার্সোনাল। তুমি মুকুন্দ দেখার মধ্যে মদ খেতে যাও? তুমি জানি না বুঝে? এখানে পান দিয়ে আসো। কি এরকম যে চমকাবে আমার দুশ্চরিত্র কার সাথে লটকাতে? হ্যাঁ, এই নান্টু নাই পড়তে। আবার বল। সুরমা, সুরমা, রমনাবাবু, রমনাবাবু, মানে ঠিক কি আসুন না। ওই দেখুন সুরমা, আমার আবার জ্ঞান হয়ে গেল। দুঃখিত, আপনাদের পার্সোনাল ব্যাপারে আমি নেই। সরি নানা, দেখুন আপনি আমার দাদার মতো কোনো ডাক্তার। ঠিক আছে, দাদা হিসেবে তবে জামিনী কবিরাজকে খবর দিল, কিন্তু কিছু উপসর্গ আছে কিনা দেখে ওকে জানাতে হবে তো। সুরমা, সুরমা, চোখ খোলো। হ্যাঁ, বন্ধুর নারীর প্রতি খুব চঞ্চল, একটু চোখটা ফ্যাকাশে, বুকের গোড়ায় রক্ত ঝল হয়ে গেছে। কি বলছেন এসব? হ্যাঁ, আমি যাই ডাক্তারকে ডেকে নিয়ে আসি। সুরমা, সুরমা, তুমি বিশ্রাম নাও। যোগেশ্বর, এই যোগেশ্বর, এখনই এই বটিকাটা খাইয়ে দিন। জামিনের ওখানে এত রুগী যে ও আসতে পারলো না। সুরমা, সুরমা, একটু হা করো, একটু হা করো। অশ্বতন জন্য দ্রাক্ষারিষ্ট রচনা আর রুদ্রাক্ষ বেটে তৈরি ভূত
বটিকা একদম ঠিক হয়ে যাবে বৌমা, একদম ঠিক হয়ে যাবে। দাদা কি উপকারটাই না করলে। না না ঠিক আছে, এখন আমি আসি, হ্যাঁ পরে এসে খবর নিয়ে যাবো। বিশ্বাস করো, আমাকে খুঁজে ধরেছে। আজ কেন শোনো না, তোমার তো একটু রাগ ছিল না আগে। কত বলতে গেছো তুমি, আমাকে পর্যন্ত অবিশ্বাস করো। তুমিও তো আমায় সন্দেহ করো। আমাদের দুজনের বিশ্বাসের ভিত্তিটা ধীরে ধীরে কেমন যেন আলগা হয়ে যাচ্ছে গো। দুজনের মাঝে একটা প্রাচীর গড়ে উঠছিল। একদিকে তুমি, অন্যদিকে আমি। তুমিও তো আগের মতো মদিরাতে। আসলে জানো, এসবের জন্য তাই আমি ভুলটা। তুমি ঠিক বলেছো। দেখো, আমাদের অতীতটা তো সব নয় বলো, বর্তমানে আছে, হ্যাঁ সামনে সুদূর ভবিষ্যৎ। হ্যাঁ, আমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে আগের মতো একসাথে আনন্দের সংসার চালিয়ে যেতে হবে। কি গো, পারবো না? পারতেই হবে, কিন্তু মনে আমার কোনো মনে হওয়া নয়। সুরমা, সুরমা কাছে এসো, এসো। লজ্জা করে না।